হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম মুগেশ্বরী পটল নিরামিষ রান্না। অসাধারণ স্বাদের এই রান্নাটা বা এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে এখানে পটল নিয়ে নিয়েছি 6 থেকে 8 পিস এখানে পটল নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো পটল আর আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প করে খোসা একটু রেখে দিয়েছি। একটা পটলকে 3 থেকে 4 পিস করে নিয়েছি আর সাথে এখানে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সবজিগুলোকে এখানে রেডি করে নিয়েছি। এরপর কিছু মশলা পেস্ট করব, তার জন্য এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি। তার মধ্যে 1/2 ইঞ্চি আদাকে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 চামচের মতন মগজদানা দিয়ে দিয়েছি। আর সাথে একটা বড় সাইজের টমেটোকে পিস করে দিয়ে দিয়েছি। এগুলো সব পেস্ট করে নেব, তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে পেস্ট করে নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না করব সেই জন্য এই মশলাগুলোকে বা এগুলো পেস্ট করে নিয়েছি। এরপর রান্না করব, যেহেতু মুগেশ্বরী পটল, তো মুগ ডাল দিয়ে এই পটল রান্নাটা হবে, সেই জন্য এখানে 1 কাপ মুগের ডাল নিয়েছি। তো ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি বা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে, ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই জন্য ডালটাকে এখানে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাবার পর ডালটাকে আমি ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরপর ওই কড়াতেই আমি 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে এখানে আমি আলুগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে একটু ওলট পালট করে ভেজে নিতে হবে। বেশ আলুর গায়ে একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে যখন, তখন আলুগুলোকে তুলে নেব। এখানে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তেল থেকে। আবার এখানে 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এখানে পটলগুলো ভাজতে দিয়ে দেবো। পটলগুলোকে বেশ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতন করে নিতে হবে। আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কিভাবে আমি এই রান্নাটা করেছি। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ পটলটাকে বেশ লাল লাল মতন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবার পর আমি একটা প্লেটে পটলগুলোকে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি আবার 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দেবো। তারপর এখানে অল্প করে একটু মৌরি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে জিরে দিতে পারবেন। এরপর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই পেস্টটাকে বেশ তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে আদার গন্ধ না ছাড়ে। আর যেহেতু এটা নিরামিষ রান্না, এখানে পেঁয়াজ রসুন চলবে না, সেই জন্যই আদা দিয়ে
বা সব রকম পেস্ট দিয়ে রান্না করছি। তো এখানে নাড়াচাড়া করতে করতে বেশ ভাজা ভাজা মতন করে নিয়েছি। এরপর একটা মশলা রেডি করছি। এখানে লবণ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। দিয়ে অল্প করে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। এইভাবে মশলাটা দিলে একটু বাটা মশলা যেমন স্বাদ হয় তরকারির, সেই রকম স্বাদ পাওয়া যাবে, সেই জন্য এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মিশ্রণটা ওই ভাজার মধ্যে দিয়ে এরপর আমি কষতে থাকবো। অনবরত নাড়াচাড়া করে বেশ মশলাটাকে ভালো করে কষা কষা মতন করে নেব। আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও একবার সেইভাবে অতি অবশ্যই রান্না করবেন। এই মগেশ্বরী পটল রান্নাটা এত সুন্দর হয়েছিল না, নিজেরা যতক্ষণ না বাড়িতে রান্না করবেন ততক্ষণ অবধি এর স্বাদটা বুঝতে পারবেন না। আর এই রান্নাটা যে কত সুন্দর খেতে হয়েছিল আপনাদেরও বোঝাতে পারবো না আমি। সেই জন্য আপনারা একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। মুগ ডাল থেকে জল ঝরিয়ে শুকনো অবস্থায় দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে এই মুগ ডালটা কষে কষে রান্না করতে হবে। যেহেতু মুগ ডাল একটু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য মুগ ডালটাকে ভালো করে কষে কষে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এখানে আমি মুগ ডালটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা করব। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে। এখানে 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ডালটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ডালটা বেশ হালকা সেদ্ধ মতনও হয়ে গেছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালো করে কষে কষে রান্না করতে হবে। কষার ওপরই নির্ভর এই রান্নাটা, আর এই স্বাদটা দ্বিগুণ বাড়বে ভালো করে কষে কষে রান্নাটা করলে। তো এইভাবে কষা হয়ে যাওয়ার পর এখানে আমি জল দিয়ে দেবো। যে মিক্সি বোলেতে পেস্ট করেছিলাম সেই মিক্সি বোলেতে আমি জল মিশিয়ে প্রায় 1 থেকে 1.5 গ্লাসের মতন জল মিশিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো কষাটা হয়ে যাবার পরেই। এখানে কষাটা হয়ে যাবার সাথে সাথেই আমি এখানে জলটা দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন রান্নাটা হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। তো এখানে 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। একটু রান্নাটা দেখে নিচ্ছি কতদূর বাকি বা কতটা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। সবজিগুলো আলুগুলোকেও একটু এইভাবে হাতা দিয়ে মাঝখান থেকে কেটে দেখে নিলাম। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে রান্নাটা আমার শেষের দিকে। এখানে কিছু মশলা দিয়ে দেব। যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা পছন্দ করেন তাহলে অল্প করে একটু চিনি দিতে পারেন, প্রায় 1/2 চামচের মতন এখানে চিনি দিতে পারেন। আমি এখানে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর সাথে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, যাতে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে প্রায় 2 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দমে রেখে দেবো, যাতে মশলাটা সব সবজির মধ্যে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে এই মগেশ্বরী পটলটা। এরপর আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাবো। রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম এই রান্নাটা হয়েছে মুগেশ্বরী পটল। আপনারাও একবার অতি অবশ্যই এই রান্নাটা করবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, বা লুচির সাথে পরোটার সাথে এই মুগেশ্বরী পটলটাও খেতে ভালো লাগবে। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক